গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরম আছো? আমি অনেক ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছে। আমি সবাইকে চা দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছিলাম। আর এই যে সন্দেশ আমার হাজব্যান্ডের সাথে একটু খেলছে বিস্কিট নিয়ে। আর ওর খেলা মানেই হচ্ছে বিস্কিট নিয়ে খেলা, খাবার নিয়ে খেলা। তো অনেক অ্যাক্টিভ হয়ে যায়। আর এই দেখো আমার পুদিনা কিরম হয়েছে বলবে। আমার তো বেশ ভালো, বেশি হয়নি, অল্পর মধ্যে। আর এখানে আম এনেছিলাম, তো রুহি না আম খাচ্ছিল এরকমভাবে, আর সন্দেশে দেয়নি বলে ও দুঃখী হয়ে বসে গেছিলো। তারপরে রবিবার ছিল, তো আমার হাজব্যান্ড মাছ এনেছিল অনেক রকম। তো ওই মাছগুলো না আমার শ্বশুর ধুয়ে দিয়েছিল, কন্টিনিউ আমার শ্বশুরই ধোয়। আর এখানে রুহি আমার জন্য মাদার্স ডের জন্য দেখো কার্ড বানিয়েছিল। আর গিফটের মধ্যে কী এনেছে, আমার পুরনো যে লিপস্টিক, ওই লিপস্টিক এনেছে। আমি ওকে বলছিলাম তুই আমার পুরনো লিপস্টিক কেন গিফট করছিস? তো বললো যে আমি তোমাকে পরে দেবো কিছু কিনে। তো আমি বললাম আমাকে কিনে দিবি, লিপস্টিকই দিবি। তো এই দেখো মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, চিংড়ি মাছ এনেছিল আর পোনা মাছ এনেছিল। তো আমি বললাম কি চিংড়ি বানাই, তো চিংড়ির মাছ, দই, মিষ্টি দই ছিল, ওটাই আজকের খাবার হয়ে গেছিলো। সন্ধেবেলাতে একটু আমি বেরিয়ে গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে। এ দেখো আচানক সে কিরম নিজে নিজেই হাসছিল, পাগলের মতো, পাতা নেই। আমি ভাবছি কি পাগল হয়ে গেছে। আর এই দেখো আমি কারোর একটা ভাবির ঘর থেকে আমি একটু গাছ নিয়ে এসেছিলাম, যেটা এমনি বসালে না গাছ নিজে থেকে হয়ে যায়। আর এটা হয়ে গেছিলো পরের দিন বন্ধুরা। এই দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আমার শ্বশুরকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আলুর তরকারি করবো বলে। আর এই দেখো আমি না মিচড়ির জল ভিজিয়ে রেখেছিলাম। মিচড়ির জল তোমরাও রোজ ভিজিয়ে রাখবে, এখন গরমকাল হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে। রোজ যদি তোমরা মিচড়ির জল ভিজিয়ে রেখে রাত্রিবেলা তার ওই জল খাও না, পেট গরমের যে সমস্যা হচ্ছে ওই সমস্যা হবে না। আর আমি দেখো আলুর তরকারি নর্মাল, একদম নর্মাল তরকারি বানিয়ে নিয়েছিলাম। আর অনেক দিন হয়ে গেছিলো লুচি খাইনি, খুব মন করছিল যে একটু লুচি খাই, বাঙালি একটু লুচি না খেলে হয়। তো আমি একটু লুচি বানিয়ে নিয়েছিলাম। চলো আবার দেখ।